এই ভারতবর্ষে ক্রমশ প্রতিষ্ঠিত হতে দেখছি। অপোজিশন পলিটিক্যাল অ্যাডভার্সারি হতে পারে, বাট অপোজিশন কখনো পলিটিক্যাল এনিমি হতে পারে না। এটাই গণতন্ত্রের সব থেকে বড় পাওনা, এটা সব থেকে বড় গণতন্ত্রের অবদান এই পৃথিবীতে। ক্রমশ সেই জায়গাগুলো ধূসর হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, সেই ফারাকটা, সেই পার্থক্যটা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। ভিন্ন মত পোষণ করার মানে শত্রুতা হয়ে যাচ্ছে, আর শত্রুতা মানে তাকে ধ্বংস করার প্রবণতা তৈরি হচ্ছে। এবং এই যে পলিটিক্স অফ এলিমিনেশন এন্ড অ্যানাহিলেশন, অর্থাৎ প্রতিপক্ষতাকে ধ্বংস করে দাও, সব রকমের পন্থা অবলম্বন করে প্রতিপক্ষকে খতম করে দাও। এই যে প্রতিপক্ষকে খতম করবার যে মানসিকতা জন্ম নিচ্ছে দেশে প্রদেশে, তার প্রভাব থেকে যদি সমাজ মুক্ত না হয়, তাহলে আগামী দিনে কিন্তু সুস্থ সবল প্রগতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারে না। কোথায় চলেছি আমরা, কোথায় চলেছি আমরা, কোথায় চলেছে বাংলা? আমরা জাতপাতের রাজনীতি কোনদিন করিনি, কিন্তু দেখতে দেখতে মতুয়া উঠে যাচ্ছে, রাজবংশী উঠে যাচ্ছে, কোথায় পুরুলিয়ায় আরেকটা কুর্মী উঠে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা জানতাম না, কে মতুয়া, কে রাজবংশী, কে কি এসব কোনদিন জেনেছি আমরা না। কারণটা একটাই, স্বাধীনতার পর থেকে বাংলায় দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে, গরিব বড়লোকের মধ্যে লড়াই হয়েছে, যোদ্ধার সঙ্গে কৃষকের লড়াই হয়েছে। সেই লড়াইটা ছিল ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রামের তত্ত্ব কিন্তু এখানে আমরা দেখেছি। সেটা কিন্তু কখনো কাস্ট স্ট্রাগল ছিল না, শ্রেণীর লড়াই ছিল, জাতের লড়াই ছিল না। যতদিন শ্রেণীর লড়াই ছিল ততদিন কিন্তু বাংলা বাংলা ছিল। শ্রেণী হারিয়ে গিয়ে জাত চলে আসছে, এবং এই নর্থ ইন্ডিয়ান বা অন্য ভারতবর্ষের অন্য জায়গায় যে সিন্ড্রোম, জাতের লড়াই, পাতের লড়াই, সেটা ধীরে ধীরে বাংলাকে গ্রাস করতে যাচ্ছে। সাম্প্রদায়িক বিভাজনের লড়াই, সে লড়াই ক্রমশ বাংলাকে গ্রাস করতে চাইছে, যাচ্ছে। এটা দেখে আমি নিজে কখনো মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি, অস্বীকার করা কিছু নয়। ভাবছি আমরা কোথায় এগিয়ে চলেছি, আমরা কোথায় চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ডান বাম তো পরের গল্প, ডান বামের ডিস্টিংশন আমার জানা নাই। ওই যে স্মরণ সভায় যে বক্তব্যটা রাখা হয়েছে সৈরানী সাহেবের পক্ষে, তাতে লেখা আছে যে তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ উদ্বুদ্ধ যে ফরওয়ার্ড ব্লক তার দলের কর্মী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের কংগ্রেস পার্টি, যদি আমি বলি একজন বামপন্থী নেতা, ইতিহাসকে তাকে ভুল বলতে পারবে? পারবে না। আমি যদি বলি জওহরলাল নেহরু একজন বামপন্থী নেতা, কংগ্রেসের মধ্যেকার, ইতিহাসকে তাকে ভুল প্রমাণ করতে পারবে? পারবে না। এরকম প্রচুর স্ট্রিম, ভাবনার নানা প্রবাহ মিলেমিশে ভারতের জাতীয় কংগ্রেস দল তৈরি করেছিল, আমরা বিশ্বাস করি। তাই সেই জায়গায় আমি মনে করি বামপন্থী ডানপন্থী এইসব কতগুলো তত্ত্বের কচকচানি না করে এই মুহূর্তে বাংলার রক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লিবারেল অ্যান্ড সেকুলার ফোর্সেস, উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি। যদি উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি বাংলায় আগামী দিনে তৈরি না হয়, ওই যে আগামী দিনে বাংলার বাইরে গেলে পরিচয় দিতে হবে তোমার জাত কি, তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি, সেই দুর্ভাগ্য বাতাবরণের
যেন আমরা শিকার না হই, তার জন্য কিন্তু আমার সৈরানী সাহেবকে বেশি স্মরণ করতে ইচ্ছা করছে।